নির্বাচন নিয়ে শুরু থেকেই সারা দেশে ইভেন বহির্বিশ্বের কোনো মিডিয়ায়ও এই ব্যাপারটা পাথরঘাটার বরগুনা 2 আসনের কথা এসছে। তো এমন কিছু কাজকর্ম হয়েছে যেটা আরও এই ব্যাপারটাকে জটিল করেছে। তো আমার দৃষ্টিতেও এখানে আমি জানি না কেন আমরা শুরু থেকেই বলেছি যে শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক, এই নির্বাচনটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই যে যাকে চায় তাকেই ভোট দিবে এবং সে হোক, এটা আমাদের কথা। কিন্তু মিষ্টি কথা বললেও আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, বিশেষ করে জনাব নুরুল ইসলাম মনি ভাই, যিনি একজন সম্ভ্রান্ত অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান, অতীতে তার অভিজ্ঞতা রয়েছে, তারপরও তিনি কেন এমন কাজের সাথে জড়িত বা এমন কাজকে উৎসাহিত করেন আমাদের বোধগম্য নয়। এটা দেশ এবং জাতির ভাবমূর্তি নষ্ট করার পক্ষেই চলে যাচ্ছে। সুনির্দিষ্টভাবে যদি জানতে চাই যে প্রশাসন কি শুধুমাত্র ঝুঁকিপূর্ণ তালিকায় কাগজে কলমে লিখেছে নাকি মাঠ পর্যায়ে কোনো তাদের কঠোর তৎপরতা আপনারা দেখেছেন? মাঠ পর্যায়ে স্বাভাবিক তৎপরতার চেয়ে একটু বেশি দেখি দেয়, বরং তাদেরকে ডাকলেও পাওয়া যায় না, সঠিক মতো ইনফরমেশন দিলেও। জেলা পর্যায়ের প্রশাসন ভালো কথাই বলেন, কিন্তু মাঠ পর্যায়ের প্রশাসন নিষ্ক্রিয়, মানে ঠিক কেমন যেন শিথিল। এ ব্যাপারে তো আমরা অবশ্যই আশঙ্কিত। বাস্তব একদিন পরেই নির্বাচন। আজকে যেহেতু এইসব ঘটনা ঘটলো, গতকালকেরটা বাদ দিলেও আমরা আশা করেছিলাম যে গতকালকেই শেষ হবে ব্যাপারটা, এবং প্রশাসনের সর্বপর্যায়ে আমরা কথা বলেছি, ওনারাও আশান্বিত করেছিলেন যে আর হবে না, যেটা হয়ে গেছে। তো সেটার আজকে আবার একই রকমের ঘটনা ঘটলো। এতে আমাদের আশঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। আর একটা মাত্র দিন বাকি, পরের দিনই নির্বাচন, সেখানে এরকম হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। এবং আমরা এটা আজকেও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি এবং ঊর্ধ্বতন মহলেও আমরা জানানোর চেষ্টা করছি। আশা করি এখনও সময় আছে, প্রশাসন, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী বা রিটার্নিং অফিসার সহ সহকারী রিটার্নিং অফিসার বৃন্দ, তারা যদি এখনও সিরিয়াস হন, তৎপর হন, নেভি কন্টিনজেন্ট রয়েছে, তাহলে এটা কন্ট্রোল করা সম্ভব বলে আমরা মনে করি। যে কথা আমি কাগজে পড়েছিও, একই রকমেরই ঘটনা ঘটেছে। একটা হলো কর্মী সংঘর্ষ মাঝে সাঝে নির্বাচনে হতেই পারে, মিছিল মিটিং মুখোমুখি হলে। এখানে সেটা নয়, এখানে হলো মানে গায়ে পড়ে জঙ্গল থেকে রাস্তার পাশে গাছের আড়ালে লুকিয়ে হঠাৎ আমাদের লোক যাচ্ছে। যেমন কালকে আমি নিজে পার হয়ে গেছি, ওসি সাহেবরা বা আমাকে অনেক প্রোটোকল দিয়ে পার করে দিচ্ছে, আমি তাদেরকে শেষে থামিয়ে দিয়েছি 1-1.5 কিলোমিটার যাওয়া, যেটা আমার কাছে লজ্জা লাগে যে আমি কেন এই এলাকার মানুষ হয়ে কোনো মানুষের ক্ষতি করি না জীবনে, আপনারা এখানেই থাকেন, আমি একাই, আমার সাথে 3টে গাড়ি ছিল, চলে যাই। কিন্তু পরক্ষণেই সেখানে যাওয়ার পরপরই খবর শুনলাম যে বাইনসটকি ফেরিঘাটটা উঠে মোড় আছে না একটা, ওই মোড়ের ভিতর থেকে লোক বের হয়ে আমাদের লোকদের আক্রমণ করেছে, আহত করেছে। একেবারে যার বাস্তব প্রমাণ এখানেও হয়তো সেরকম কর্মী কেউ রয়েছে। এটা হইলো অবস্থা, এটা ইচ্ছাকৃত। এক্ষেত্রে এটা দুঃখজনক এদেশের গণতন্ত্রের জন্য, এদেশের মানে নির্বাচনের জন্য। যে ক্ষেত্রে সরকার বলে যে 50 বছরের ইতিহাসে এরকম নির্বাচন হয়নি, সেরকম নির্বাচন হবে, আমরাও সেটা আশা করি। আমরাও সে ব্যাপারে সহযোগিতার আশ্বাসও দিয়েছি বারবার। একেবারে সর্বপর্যায়ের প্রশাসনিক আইনশৃঙ্খলা বাহিনী যে আমরা শান্তির পক্ষে থাকবো। তো তারপরও এটা কেন করে ব্যাপারে আপনাদেরও নিশ্চয়ই খোঁজখবর রয়েছে। আসলে তারা কেন যে এটা করে, এটার ব্যাখ্যা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে এটা দেশ ও জাতির জন্য কল্যাণকর নয়, বরং ক্ষতি। এটা স্পষ্ট করে বলা কঠিন, তবে প্রশাসন শিথিল, যে কথাটা তারা মুখে বলেন, দাবি করেন, ঊর্ধ্বতন মহল থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়, সেই বাস্তবতায় সেটা দেখি না।
হ্যাঁ, বিশেষ করে পাথরঘাটা উপজেলায় এখন এতে কিছুটা তো বটেই, কারণ কালকে একটা ঘটনা ঘটেছে, তখন আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওই ফেরিঘাটায় উপস্থিত ছিলেন নিজে, তার উপস্থিতিতে তার কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে, তার উপস্থিতিতে এই কথাটা বলাই মানানসই একজন সম্মানী লোকের, তার উপস্থিতিতে তার কর্মীরা, তিনি বারণ করেন নাই বা কোনো ইয়ে করেন নাই, এর অনেক সাক্ষী অনেকে আমাকে বলেছে যে তার কর্মীরা তার উপস্থিতিতেই আমাদেরকে মেরেছে, নদীতে ফেলে দিয়েছে, বিভিন্ন রকম। তার থেকে আমরা বুঝতে পারি যে এটা শুভ লক্ষণ নয় বা এটা ভালো কিছু নয়। না, এখন পর্যন্ত আমরা সেরকম, কারণ বাংলাদেশের 300 ভাগের 1 ভাগ আমরা, একটা আসন, তো সারা দেশে এখন পর্যন্ত কিছু ঘটনা ঘটেছে, ব্যতিক্রমী ঘটনা, তারপরও আমরা দেখি যে সন্তোষজনকও বলা যায় অ্যাজ এ হোল। অতীতের নির্বাচনের ইতিহাস, বিভিন্ন সময়েরই নির্বাচনে যে হাঙ্গামা হয়েছে সেই তুলনায় কিন্তু বাস্তব ভালোই রয়েছে। তো তারপরও পাথরঘাটার ব্যাপারটা, যেহেতু সুন্দরবনটা কাছে, এটাও একটা মানে চিন্তার কারণ। সুন্দরবনের দস্যুদের একটা চিরকাল শুনে আসছি যে ওখানে একটা আস্তানা, সেই জন্য তারা ঢুকতে পারে, এমনকি প্রশাসনের কাছেও সেরকম কিছু খবর আছে বলে আমরা শুনেছি যে বিভিন্ন জায়গা থেকে কিছু বহিরাগত দুষ্কৃতকারী বা অপ্রয়োজনীয় লোক মানে ঢুকেছে এলাকায়। তারপর এখন পর্যন্ত আমরা, কেন্দ্র আমাদেরকে উৎসাহিতই করতেছে এবং আমরাও চাই নির্বাচন শান্তিপূর্ণভাবেই হোক। এখনও আমরা এটার পক্ষে, বর্জন বা এই ধরনের কোনো চিন্তা এখন পর্যন্ত আমাদের মাথায় আসেনি। তবে এরকম যদি চলে, দেশের আরও কিছু জায়গায় এরকম 2-1টা ঘটনা, 2-4টা ঘটনা ঘটেছে, আর এখানেও যদি এরকমই চলতে থাকে তাহলে তো অন্যরকম চিন্তা করতে হতেই পারে। তিনি দলীয়ভাবে অতীতে নানান দল করেছেন, আপনারা জানেন না, বিভিন্ন দল। বর্তমানে তিনি কোনো দলে নাই, এটা সত্য কথা। আমাদের প্রাথমিক সদস্য পদ বেশ কয়েক মাস আগে পূরণ করেছেন, এটা উনি স্বীকার করেছেন। তবে কোনো অ্যাক্টিভ রোল জামাতের সাথে নেই, বয়স 80-র উপরে, কিন্তু নির্বাচনে আমাদের পক্ষে। আমাদের কিছুটা তিনি আমাদের পক্ষে, নির্বাচনে জামাত কতটা করুক বা না করুক, জামাত ইলেকশনে, নির্বাচনে আমার পক্ষে কথা ছিলেন এবং এখনো বলছেন। এটা আশা করি না, ইনশাআল্লাহ হবে না। প্রশাসন বলতেছেন ঊর্ধ্বতন মহল, এরপরও নিশ্চয়তা নাই। হ্যাঁ, হতেও পারে, অনেক কিছুই হয় যেটা বলা যায় না। তবে আমরা এখনও আশাবাদী যে এরকম হবে না, যেহেতু সরকার, আজকেও আমি পুলিশ প্রশাসন, ডিসি সাহেব এদের সাথে কথা বলেছি, নৌবাহিনীর লোকদের সাথে, পুলিশের আরও ঊর্ধ্বতন মহলে, সবাই বলে যে না, নির্বাচনের দিন বা নির্বাচন এর আগে পরে বড় কোনো ধরনের অঘটন হবে না, গ্যারান্টি নাই।